জোহার, নমস্কার। আমার নাম হচ্ছে বিমল বাস্কে। আমাদের এই গ্রামের নাম হচ্ছে বিষ্ণুবাটি আদিবাসী পাড়া। এখানে আমরা ছোট্ট একটা মিউজিয়াম তৈরি করেছি। এখানে ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটি আদিবাসী ট্রাস্ট একটা সংস্থা আছে। সেই সংস্থারই একটা শাখা, একটা জায়গা আমরা একটা মিউজিয়াম তৈরি করেছি। আর এই মিউজিয়ামের নাম হচ্ছে মুন্সি পারগানা সংস্কৃতি সংগ্রহালয়। এখানে আমাদের প্রায় 160টা মতো আইটেম আছে। এখানে যে জিনিসপত্রগুলো আমরা রেখেছি, বিশেষ করে আদিবাসীরা যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করে এবং বিগত দিনগুলোতে ব্যবহার করেছেন, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এর মধ্যে আছে আমাদের শিকারের জিনিসপত্র, কিছু হার্বাল মেডিসিন, কিছু ঘর বাড়িতে রাখার সাজানোর থালা বাসন ইত্যাদি, এবং গ্রামের মহিলারা, সাঁওতাল মহিলারা যে গহনাগুলো পরেন, এই গহনাগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমাদের সাঁওতালদের যে ট্রেডিশনাল নাচ গানের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো বাদ্যযন্ত্র, এখানে সমস্ত রকমের বাদ্যযন্ত্র আমরা এখানে ডিসপ্লে করেছি। এর সঙ্গে কিছু বানাম এবং কিছু পুরনো দিনের ছবি, এইগুলো আমরা এখানে সাধারণত আমরা রেখেছি। এটা যদি আমরা বলতে যাই, এখানে শিকারের জিনিসপত্র, শিকারের থেকে আমরা এখান থেকে আমি কয়েকটা নাম বলছি, যেমন ঘুঘু ধরার ফাঁদ, ইঁদুর ধরার যন্ত্র, বিভিন্ন রকমের মাছ ধরার যন্ত্র, এইগুলো এখানে আপনারা এলে সেটা দেখতে পাবেন। এবং মিউজিক্যাল বা বাদ্যযন্ত্র যেগুলো বলছিলাম, সেগুলোর মধ্যে আছে তুংদা, টামাক, তরিয়ে, বানাম, ঝুমকো, বিভিন্ন রকমের এখানে আমরা যেগুলো ব্যবহার করি, সেইগুলো আমরা এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখার চেষ্টাও করেছি। তো এই মিউজিয়ামটা আমাদের কাছে, এটাকে আমরা জীবিত মিউজিয়াম বলছি, কারণ এখন এই ডিজিটাল যুগে আমাদের এই প্রজন্ম থেকে পরের প্রজন্মদেরকে, এখনকার ছেলে মেয়েগুলোকে এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা ওদেরকে দেখাচ্ছি। এবং প্রত্যেক শনিবার শনিবার আমাদের একটা ক্লাস হয়, বিভিন্ন জায়গা থেকে, স্কুল থেকে আমাদের বাচ্চারা আসে। যেমন রয়্যাল সেন্স বৃদ্ধাশ্রম আমাদের একটা সংস্থার স্কুল, ওখান থেকে 1, 2, 3, 4, 5, 6 এরকম ছেলেগুলো পাঠ করে আসে, এবং একটা আইটেমের উপরে ওদেরকে আমরা ক্লাস নিই। যদি ধরি বানামটা, ওটা ডিটেলডে আমরা ঢুকি। বানামটা কি দিয়ে তৈরি, বানামটা কারা তৈরি করে, বানামে কী চামড়া ব্যবহার করা হয়, বানামে কী সুতো ব্যবহার করা হয়, এই বানাম থেকে কী ধরনের সুর আসে, কোন কোন সুরে কোন কোন গান করা হয়, কিভাবে এটা বাজালে সেই সুরটা আসবে, এই সমস্ত কিছু একটা ক্লাসের মধ্যে দিয়ে আমরা ওদেরকে শেখাই। এবং এইগুলো যখন আয়ত্ত করবে, জিনিসগুলো জানবে, ব্যবহার জানবে, তখন ওদেরকে হাত দেওয়া করায়। তখন ওই বাদ্য তৈরি হয়েছিল, হ্যাঁ, এইটা আমাদের তৈরি হয়েছিল 2005-এ আমরা শুরু করেছি, আর আমরা 2008-এ এটাকে উদ্বোধন করেছি। বিভিন্ন জিনিস আমরা কালেকশন, আমাদের যেহেতু একটা স্কুল সংস্থায় আমরা চালাই, তো সেই বাচ্চাদেরকে আমরা এই আমাদের যে কালচারের সঙ্গে যে জিনিসপত্রগুলো আছে, সাংস্কৃতিক জিনিসপত্র, সেগুলো আস্তে আস্তে শেষ হয়েছে, এইগুলোকে আমরা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, এই সংস্কৃতিটাকে যাতে আরও আমাদের প্রজন্মরা ওরা শিখতে পারে, জানতে পারে।